আমার বক্তব্যের বিষয় লাইভ ইন বাংলাদেশ 1971, অর্থাৎ এই শব্দের মাধ্যমে আমি যা বুঝি 1971 সালে বাংলাদেশ। 1971 সালে বাংলাদেশ যদি এই দৃশ্যপট বা পটভূমি আমাদের চোখের সামনে ভাসে, তাহলে যে জিনিসগুলা আছে সেটা হচ্ছে সবচেয়ে যে আমাদের স্মরণীয় এবং আমাদের সবচেয়ে বড় বিষয় ছিল সেটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বলতে আমরা কি বুঝি? মুক্তির জন্য যে যুদ্ধ, এই মুক্তিটা কিসের? বিভিন্ন জিনিসের থেকে আমাদের যে মুক্তিটা আমরা চেয়েছিলাম, আলটিমেট সেটার ফলাফল দাঁড়িয়েছিল মুক্তিযুদ্ধ। মুক্তির যে বিষয়গুলো থেকে আমরা মুক্তি চেয়েছিলাম সেগুলো হচ্ছে একটা অর্থনৈতিক বৈষম্য, একটা রাজনৈতিক বৈষম্য, একটা হচ্ছে ভাষাগত বৈষম্য। এরকম কিছু বিষয়ের সামষ্টিক রূপ হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধ। এখন এই 1971 সালের যুদ্ধে বাংলাদেশের অবস্থাটা যেটা ছিল, সেটার যদি আমরা প্রিভিয়াস কিছু ঘটনা তুলে ধরি, তাহলে আমরা জানি যে 1952 সালের যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলন, সেটা দিয়েই মূলত শুরু। এরপরে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, সেখানেও আমরা একটা বৈষম্যের শিকার হই। দেন 1958 সালের সামরিক শাসন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা এবং 1969 সালের গণ অভ্যুত্থান। এবং এই সবগুলা প্রেক্ষাপট এবং এই যে প্রত্যেকটা ঘটনা প্রবাহের একটা মূল আকর্ষণ ছিল আমাদের মুক্তি। এই মুক্তিটা বিভিন্ন সময়, অর্থাৎ 52 থেকে 1969 পর্যন্ত এক একটা সময় এক এক রকম ভাবে আমাদের সামনে দেখা দিয়েছে, এবং সবগুলোর সামষ্টিক গ্রুপ হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ, যেটার জন্য আমরা 9 মাস যুদ্ধ করে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। আমি যদি সেই 1971 সালের বাংলাদেশের যে অবস্থা, সেটার সাথে যদি বর্তমানে আমাদের লায়নিজম এবং লিওইজমকে তুলনা করি বা মেলাই, তাহলে যেটা দাঁড়ায়, তখন আমরা যে যুদ্ধটা করেছি সেটা হচ্ছে মুক্তির জন্য যুদ্ধ। কাদের সাথে? সেটা ছিল আমাদের একটা ভৌগোলিক সীমারেখার বাইরে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের থেকে আমাদের মুক্তির জন্য আমরা যুদ্ধ করেছিলাম। বর্তমানে আমরা যে যুদ্ধটা করি সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে বেঁচে থাকার জন্য যে লড়াই। যেমন আমি যদি বলি, আমাদের সামনে বা আমাদের আশেপাশে আমাদের যে ক্ষুধার্ত মানুষগুলো আছে, তারাও একরকম যুদ্ধ করছে। যে সমস্ত মানুষগুলো, যে বিভিন্ন সময় শীতার্থ মানুষগুলা আমরা দেখতে পাই, তারাও এক ধরনের যুদ্ধ করে, মানে মুক্তি চাই। এবং এগুলোর সাথে আমাদের লায়নিজম কানেক্টেড কিভাবে? আমরা এই তাদের মুক্তির জন্য, তাদের মুক্তির কামনার স্বার্থে আমরা হচ্ছে কাজ করি। এটাই আমাদের হচ্ছে মানে বর্তমানে আমাদের জন্য একটা গৌরবজনক বিষয় যে আমরা তখন যুদ্ধ করেছিলাম ভৌগোলিক সীমারেখার বাইরে। বর্তমানে যারা ভৌগোলিক সীমারেখার মধ্যে যুদ্ধ করে, এদের পাশে আমরা দাঁড়াই এবং এদের মুক্তির জন্য আমরা কাজ করি। এটা আমাদের গর্বের জায়গা। ধন্যবাদ আপনাকে। এবারে টোকেন গ্রহণের জন্য আহ্বান করছি লিও ক্লাব অফ নারায়ণগঞ্জ সিটি থেকে